আল্লাহ শুকরিয়া যে আমরা আজকে চমৎকার একটি আয়োজনের সাথে সম্পৃক্ত হতে পেরেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানবের জীবনী নিয়ে বলা, লেখা, শোনা এটা নিশ্চয়ই সৌভাগ্যের। আল্লাহ তাআলা যে মহামানবের আলোচনা পবিত্র কোরআনের অনেকগুলো আয়াতে নিজেই করেছেন, এমন মানুষের আলোচনা আমরা করছি, এটা আমাদের জন্য পরম পাওয়া। এজন্য আমরা শুরুতে আল্লাহ তাআলাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, কালিমাত শুকর করি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব যিনি অন্ধকার ধরাকে আলোয় ভরে দিয়েছিলেন। আমরা সকলে জানি ওনার আগমনকাল পৃথিবীব্যাপী স্বীকৃত আইয়ামে জাহিলিয়া হিসাবে। পৃথিবীতে যত মানুষ এসেছে ওই কাল নিয়ে কারো কোনো দ্বিমত নাই যে সেটা ছিল দি ইয়ার অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ। লেখক, সাহিত্যিক, কলামিস্ট, কবি, ঐতিহাসিক, শিক্ষিত, অশিক্ষিত, দুনিয়ার সব মানুষই বলে ওই যুগটা পৃথিবীর সর্বনিকৃষ্ট যুগই ছিল। কিন্তু আমরা কি দেখেছি? ওনার আগমনেই পৃথিবীটা এতটাই আলোকিত হয়েছিল যে নবীজি নিজেই সে যুগের নাম পরিবর্তন করে বলেছিলেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এমন কারিশমা ছিল যা দিয়ে জাহিলিয়াতের যুগ চেঞ্জ হলো? আমি ঠিক সে প্রসঙ্গে কয়েকটি কথা বলতে চাই। আপনারা যারা আজকের এখানকার অডিয়েন্স, অধিকাংশই আপনারা নবীজির সিরা সম্পর্কে অভিজ্ঞ এবং আপনারা অলরেডি অনেকেই প্রতিযোগী এবং প্রতিযোগিতায় আপনারা অনেকেই টপ করেছেন, অনেকেই পুরস্কার আজকে পাবেন, খুব ভালো করেছেন। তো আপনারা যেহেতু এ বিষয়ে স্টাডি করেছেন, নবীজিকে আপনারা একবারে চোখে দেখার মতোই তার জীবনী কাছ থেকে দেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যখন মক্কায় যাই তখন মনে হয় এখনো দেখি। বাংলাদেশি একজন রাইটারের একটি বিখ্যাত বই ছিল, যিনি আফগান যুদ্ধে অংশগ্রহণ করে পরবর্তীতে বইটি লিখেছেন, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। হতে পারে কেউ কেউ এখানে বইটি পড়েও থাকতে পারেন। আমরা জানি চর্মচক্ষে আল্লাহকে দেখা যায় না, কিন্তু সে মুজাহিদ তিনি লিখলেন তিনি আফগানিস্তানে নাকি আল্লাহকে দেখেছেন। এই বইটির ভিতরে পড়ে আমরা যা উপলব্ধি করলাম সেটা হচ্ছে তিনি আল্লাহর এমন কিছু সাহায্য আফগান যুদ্ধে কাছ থেকে পেয়েছিলেন, যখন রাশিয়ার সাথে যুদ্ধটা হচ্ছিল তখনকার কথা, যে তিনি ওই সাহায্যগুলো দেখে তিনি বুঝেছেন যে আমি আমার আল্লাহকে যেন দেখছি। তো ঠিক মক্কা মদিনায় এখনো গেলে নবী মুহাম্মদকে মনে হয় দেখাই যায়। ওখানকার মানুষ যারা স্থানীয় মানুষ, তাদের আচার আচরণে, চরিত্রে এখনো এতটাই বিনম্র ভাব, বিশেষ করে মদিনায় মনে হয় 1400 বছর আগে চলে যাওয়া সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের কিছুটা অংশ তারা এখনো ধারণ করছে। আলহামদুলিল্লাহ, আমরা যারা মুসলিম আমরা ওনার আদর্শে আলোকিত হতে চাই, আদর্শবান হতে চাই। এবং আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে সেটিই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো। তিনি আমাদের জন্য একমাত্র আইডল, মডেল, উসওয়া, কুদওয়া, নামুজাজ। তিনি আমাদের একমাত্র আইকন, যার জীবনের টপ টু বটম এভরি হয়ার এভরি মোমেন্ট অনুসরণযোগ্য। পৃথিবীতে উনি ব্যতীত বর্তমান 1450 বছর ধরে আজ পর্যন্ত জীবনে কোনো ব্ল্যাক হোল নেই, অন্ধকার দিক নেই, একজন মানুষ আমরা খুঁজে পাবো না। আমাদের প্রত্যেকেরই জীবনের কিছুটা দিক আছে যেটা মানুষ জানুক, এটা আমরা পছন্দ করি না। এর জন্য কখনো কখনো আমাদের দৃষ্টি যখন বিচ্যুত হয় তখন আমরা পাশে তাকিয়ে দেখি কেউ দেখলো কি আমার এই দৃষ্টির বিচ্যুতি। অর্থাৎ আমরা চাই যে আমি যে এদিকে তাকিয়েছি কেউ যেন এটা অবলোকন না করে। আমরা যখন এমন কোনো কাজ করি যে কাজটা নিজের কাছে প্রশ্নবোধক, তখন আমরা চাই এটা যেন অন্য কেউ না জানে। কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমরা আমার প্রকাশ্য, আমার গোপন সব কিছু মানুষকে জানিয়ে দাও। কারণ তিনি ওহী কর্তৃক পরিচালিত ছিলেন, যার কারণে তার জীবনে কোনো ব্ল্যাক হোল ছিল না।
এবং তিনি একজন দিনমজুর থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত প্রত্যেকের জন্যই অনুকরণীয় আদর্শ। আল্লাহ তাআলা ওনাকে দিয়ে যেমন বকরি চড়িয়েছেন, আবার ওনাকে বানিয়েছেন মদিনার রাষ্ট্রপ্রধান। এই জন্য প্রত্যেকটি মানুষই তার নিজের অঙ্গনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে পারে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।